আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রশংসা করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চেয়ে বেশি বেশি প্রশংসা আল্লাহ তাআলার পৃথিবীতে আর কি কেউ করতে পেরেছে? ওনার নামও মুহাম্মদ, এসেছে হামদ থেকে। কোত্থেকে? হামদ। হামদ মানে প্রশংসা। সব প্রশংসা কার? আল্লাহর। মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে কি? প্রশংসিত। গোটা বিশ্বের সব মানুষ ওনার প্রশংসা করে। যারা ভালো মানুষ, যারা পবিত্র আত্মা, সাদা আত্মার মানুষ, সাদা মনের মানুষ, তারা বিশ্বনবীর প্রশংসা করতে বাধ্য। এজন্য ওনার নাম দেয়া হয়েছে মুহাম্মদ। উনি যখন পৃথিবীতে আসলেন, বিষ্ণু ঈসা ইসলাম পৃথিবীতে যখন আসলেন, বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের মোতাওয়াল্লি। বলা হলো, আপনার ছেলে আব্দুল্লাহর ঘরে তো আরেকটা ছেলে সন্তান হয়েছে। এত সুন্দর চেহারার ছেলে মক্কায় দ্বিতীয়টা নাই। উনি তো মহা খুশি। এসে বিষ্ণু ঈসা ইসলামকে কোলে নিলেন। তো লোকজন বলল, নাম কি হবে, নাম কি হবে? তো আব্দুল মুত্তালিবের কিন্তু আগ থেকে কোনো চুজ করা ছিল না। হঠাৎ কেমন যেন মনের অজান্তে মুখ ফসকে ওনার বের হয়ে গেল মুহাম্মদ। কি বের হলো? প্রশংসিত। গোটা বিশ্বের সবাই প্রশংসা করে। ওনার লাইফ নিয়ে যদি কথা বলতে হয়, মানুষ অবাক হয়ে যায়, হয়রান হয়ে যায়। কোত্থেকে শুরু করবে? বাউন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস, শেষ নাই। তলাবিহীন সাগর হচ্ছে ওনার জীবন। ওনার জীবনটা হচ্ছে এমন সাগর, যে সাগরের কি নাই? তলা নাই। তো উনি মুহাম্মদ সবচেয়ে বেশি আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, বিশ্বনবী যখন আমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবেন, ওনার হাতে একটা পতাকা থাকবে। পতাকাকে আরবিতে বলে লিওয়া, ফ্ল্যাগ। ওই পতাকায় লেখা থাকবে লিওয়া উল হামদ, প্রশংসার পতাকা। আল্লাহর প্রশংসা করতে করতে উনি জান্নাতের দরজায় যে কড়া নাড়বেন, পড়েন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি প্রশংসা করতে রাজি আছেন তো? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার দেয়া নেয়ামত যদি গুনতে শুরু করো, তোমরা গুনে শেষ করতে পারবে না। তো প্রশংসা করো না কেন? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? যাবে না। এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, শুনতেছেন? কি যদি কালি হয়ে যায়? কি? পানি। এই পৃথিবীতে 70 ভাগ জল আর 30 ভাগ হচ্ছে স্থল। এই যে ভূখণ্ডগুলোতে, টেরিটরিগুলোতে আমরা থাকি, এটা 30 ভাগ পৃথিবীর, আর 70 ভাগ শুধু হানি আর হানি, শুধু পানি আর পানি। তো এত পানি এক একটা সাগরে, এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, আর এই পৃথিবীতে সব গাছের পাতা, গাছ কত হবে পৃথিবীতে? কল্পনা করা যায়? এক আফ্রিকার জঙ্গলের দিকে যদি আপনি তাকান, কত লক্ষ লক্ষ প্রজাতির গাছ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে, ঠিক কি না? সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, আর এই সাগরের পানি নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর হামদ, সানা, প্রশংসা আপনি লিখতে শুরু করে দেন, সাগরের পানি সব ফুরিয়ে যাবে, গাছের পাতাও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। এজন্য প্রশংসা হবে কার? সকালবেলা প্রশংসা কার? বিকেলবেলা, ঘুমের সময়, ঘুম থেকে ওঠার সময়, টয়লেটে ঢোকার সময়, যৌতুক খাওয়ার সময়। কার আছে? এলাকায় যৌতুক আছে? এই যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা একটা সামাজিক ব্যাধি। আপনারাই পারেন সংঘবদ্ধ হলে এই সামাজিক ব্যাধি সমাজ থেকে দূর করতে। যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক। ইসলাম দিয়েছে মাহার, ইসলাম দিয়েছে স্বামীর উপর দায়িত্ব স্ত্রীকে, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে তুমি তোমার স্ত্রীকে মাহার দিবে। আর আমরা মোহর বাদ দিয়ে ডিলিট করে ওইখানে ঢুকাইছি কি? যৌতুক। যে আপনিও সন্তুষ্টি চিত্তে আমার একটা হুন্ডা দিবেন। আছে না নাই? যারা যৌতুক খাবে এদের ঘরে শান্তি থাকবে? শান্তি দেওয়ার মালিককে? আল কানাআতু মিনাল ইসলাম। অল্পে তুষ্ট থাকবেন, অল্পের মধ্যে শান্তি ঢুকায় দিছে কে? বিশ্বনবীর এত প্রাচুর্যতা ছিল না, অল্প ছিল, অল্প খেত, অল্প কিছু ছিল, এতেই সন্তুষ্ট থাকতেন। ঘর ভর্তি শান্তি ভরে দিছে কে? বিশ্বনবী একবার নামাজের মধ্যে একামত হয়ে গেল, উনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। ইন দ্য মিন টাইম উনি নামাজ রেখে দিয়ে ঘরে চলে গেলেন। কিছুক্ষণ ফিরে আসলেন। সালাত শেষে সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন তো কখনো করতে দেখি না। সালাত রেখে দিয়ে আপনি মসজিদ থেকে ঘরে গেলেন কেন? বিশ্বনবী বললেন, আমার ঘরে কিছু স্বর্ণ ছিল,
কিছু আনরিফাইন্ড স্বর্ণ আমার ঘরে ছিল, তা আমি আল্লাহর সামনে এমন অবস্থায় দাঁড়াতে চাই যে আমার কাছে কোনো দামি অলংকার, স্বর্ণ, টাকা পয়সার কিচ্ছু আমার ঘরে থাকবে না, এমন অবস্থায় আমি ইবাদতে দাঁড়াতে চাই। তো ওগুলো আমি আয়েশাকে বলে আসলাম যে তুমি দান করে দিও। এজন্য অল্প খেতে হবে, অল্প পড়তে হবে, খুব বেশি পাওয়ার জন্য মরিয়া হওয়া যাবে না। মানুষের এই একটা স্বভাব, মানুষ অনেক চায়, অনেক চায়। বিষ্ণু বললেন মানুষের এই চাওয়া কখনোই বন্ধ হবে না যতক্ষণ না সে কবরে ঢুকবে। লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, বনি আদমের প্রত্যেককে যদি আল্লাহ তাআলা একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়। কি পাহাড়? কয়টা করে? খুশি হবেন না? একটা যদি পাই অমনি ধরে ঘাবুস ঘুবুস খাই। তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দেয়ও, তারপরে আমরা চাবো কি করে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আচ্ছা বলেন তো, একটা স্বর্ণের পাহাড়, পাহাড় দেখছেন তো, স্বর্ণের পাহাড়ের মালিক আমি হলাম, আমার 14 পুরুষ এই পাহাড়টা বেচে খেয়ে শেষ করতে পারবে? তো আমার আরেকটা পাহাড় লাগবে কেন? চাহিদার শেষ নাই, যার যত বেশি লাগবে আরো বেশি। বিষ্ণু বললেন ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কিছুই তাকে তৃপ্ত করতে পারবে না। এজন্য আমরা অল্প খাবো, অল্প পড়বো, অল্প জমাবো। অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? আর সুখে দুঃখে সবসময় আমরা প্রশংসা করব কার? আমরা সবসময় বিপদে আছি, তবে 4টা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে? ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। চমৎকার দোয়া হয়ে গেছে না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আবার পড়েন আমিন। তো যেই ইসলামী সঙ্গীতগুলোর, নাশিদগুলোর কথামালা সুন্দর, এগুলো আপনারা গাবেন, এগুলো হৃদয়কে টাচ করে। যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে, যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যে টাচ করে, ঠিক কিনা? বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন, প্রাণ খুলে বলতেন, প্রাণ থেকে বলতেন, যেটা মানুষের হৃদয়কে টাচ করত। আবার বিশ্বনবী কথা বলতেন কম, কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক। বিষ্ণু বলতেন ও তু জাওয়ামি আল কালিম, আমাকে আল্লাহ তাআলা জাওয়ামি আল কালিম দিয়েছে। বিশ্বনবী বলতেন অল্প, বলতেন অল্প, কিন্তু এটার অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায়, কিন্তু ব্যাখ্যা শেষ হয় না। সুবহানাল্লাহ। আবার বিষ্ণু বলতেন নুসিরতু বিররাবি মাসিরাতা শাহর, আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে। ভয় দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। 1 মাস ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুশরিকদের আন্ডা বাচ্চাও থাকে, যত দূরেই থাকুক, বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুকধুকানি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি। পাক্কা ইমানদার হতে হবে। ওয়ালা তালবিসু ঈমানাহুম বিযুলমিন, তোমাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না। জুলুম মানে শিরক, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঈমান হতে হবে পাক্কা ঈমান। ঈমানের সাথে যদি শিরক ঢুকে ওটা কি পাক্কা ঈমান হয়? খালিস ঈমান হয়? মসজিদে যে নামাজও পড়েন, মাজারে যে সেজদাও দেন, এরকম আছে না নাই? মসজিদে যে আল্লাহর কাছে চায়, মাজারে যে বাবার কাছে চায়, আছে না নাই? মসজিদেও দান করে, আবার মাজারে যেও দান করে, আছে না নাই? না, আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে, এটাকে ব্রেক করে ফেলতে হবে। আপনি চাইবেন শুধু একজনের কাছে, তিনি কে? বিশ্বনবী বলতেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। হাত পাতবেন কার কাছে?
ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা? আমাদেরকে সাহায্য করতে পারে কে? বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে?